এক ইলিশ মাছ দিয়ে কত রকম রেসিপি যে করা যায়, আর অনেকেই আছে একটা ইলিশ মাছ কিনে সেটা দিয়ে 8-10টা রেসিপি করে হাজার হাজার টাকা ইনকাম করে নিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় সেই সুযোগ আমাদের নেই। সেদিন যে ইলিশ মাছটা রান্না করেছিলাম মাথাটা রেখে দিয়েছিলাম, ভাবলাম আমিও দেখি অন্তত 2টা রেসিপি করতে পারি কি না একটা ইলিশ মাছ দিয়ে। তো যেই ভাবা সেই কাজ, মাছের মাথাটা আজকে বের করে নিয়েছি। মাছটাতে একটু লবণ, হলুদ আর মরিচ মাখিয়ে নিচ্ছি। তারপরে একটু তেল গরম করে নিয়ে আস্ত মাথাটাই আমি ভেজে নেব। যেহেতু আমি রান্নাটা করবো, আমার বাচ্চারাও খাবে, তাই আমি মাথাটা ভেঙে দিচ্ছি না। এই মাথাটা চাইলে ভেঙে একদম টুকরো টুকরো করে তারপরে রান্নাটা করা যায়, সেক্ষেত্রে হয়তো আরেকটু মজা লাগবে বেশি। তবে আমি মনে করলাম যে ইলিশ মাছের একটু ফ্লেভার থাকলেই হলো। মাছটা হালকা করে ভেজে নিলাম মাথাটা। তারপরে আমি আরেকটা কড়াই বসিয়ে সেখানে তেল গরম করে 2-3টে লবঙ্গ দিয়েছি। আর কোনো গরম মশলা হাতের কাছে ছিল না, তাই দেইনি। মাছে সাধারণত আমি কোনো রকম গরম মশলা দেই না, কিন্তু অনেকের রান্নাতে দেখি যে তেজপাতা, দারুচিনি, এলাচ সব কিছুই দেয় মাছের তরকারিতে। তো আমি আজকে লবঙ্গ দিলাম আর কি। লবঙ্গ দেওয়ার পরে আমি 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি অনেকটা পেঁয়াজ কুচি, সেটা একটু কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আমি টমেটো। সাথে কিন্তু দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। কিছুক্ষণ নরম করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু পানি, কারণ এই কড়াইতে রান্না করাটা খুব ঝামেলার। আর যদি পানি না দেই, শুকনো মশলা দেই, তাহলে মশলাগুলো একদম পুড়ে যাবে, টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাই পানি দিয়ে পেঁয়াজ টমেটোটা আরেকটু নরম করে তারপরে আমি যে গুঁড়া মশলাগুলো রান্নায় ব্যবহার করব সব দিয়ে দিলাম। তো এরপরে আমি যখন মশলাটা একদম কষে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেল উঠে গিয়েছে, সেই পর্যায়ে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিয়েছি। আর আমি অন্য চুলায় তো আগেই দেখেছেন মুগ ডাল সিদ্ধ হতে দিয়েছি। আলাদা করে সিদ্ধ করে নিলে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়, কারণ ডালের ফেনা তুলে ফেলে দিতে হয়। একসাথে মশলার সাথে কষিয়ে দিলে ডালের ফেনা ফেললে সাথে মশলাও ফেলে দেওয়া হয়। তাই আমি ডালটা আলাদা করে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চুলায় যতক্ষণ সময় লেগেছে সিদ্ধ করার জন্য সিদ্ধ করে নিয়েছি। আর কিছুটা পানি রেখেছি, কারণ ডাল কিন্তু পানি শোষণ করে নেয়। তরকারি যখন রান্না শেষ হবে একটু পানি পানি না থাকলে একদম বসে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। আর এই ইলিশ মাছের ডাল দিয়ে ভাত খেতে যেমন মজা লাগে, রুটি পরোটা খেতেও অনেক মজা লাগে। ডালটা দেওয়ার পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় শেষ। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, তারপরে আগুন নিভিয়ে দিয়েছি। তো আর কোনো ক্লিপ নেওয়া হয় না। এই ছিল রান্নাটা, কেমন লেগেছে জানাবেন।